বর্তমান সময়ের প্রেক্ষাপটে বর্তমান সময়ে একটা নতুন বিষয় দৃষ্টিগোচর হয়েছে যে দেখা যায় দেশের বিভিন্ন স্থানে ডাক্তার চেম্বার করে, তারা বাইরে থেকে এসে এখানে চেম্বার করে, অথবা কোথাও কোথাও দেখা যায় ফার্মেসিওয়ালারা তারা নিজেদের ফার্মেসির ভিতরে অথবা ফার্মেসির পাশে বাইরে থেকে কোনো ডাক্তার নিয়ে এসে চেম্বার করান। এখানে যে বিষয়টা লক্ষ্য করা গেছে তা হলো যে রোগীকে মাল্টিভিটামিন স্লাইন, যেটা লিকুইড থাকে তরল আকারে, অহরহ লেখা হচ্ছে প্রেসক্রিপশনে, এবং সেটা সেই ফার্মেসিতেই বা সেই ডায়াগনস্টিকেই অথবা সেই ডাক্তারের চেম্বারে পুশ করার ব্যবস্থা থাকছে। কিন্তু এখানে একটা কথা হচ্ছে যে রোগী যখন মুখ দিয়ে কোনো ঔষধ সেবন করতে পারে না অথবা খাওয়া দাওয়া খেতে পারে না, মুখ দিয়ে কোনো ওষুধ সেবন করতে পারে না, তখন এই লিকুইড ওষুধের নির্ভরতা বেড়ে যায়। অর্থাৎ রোগী যখন মুখ দিয়ে খেতে পারে না তখন তাকে স্লাইনের মাধ্যমে, ইঞ্জেকশনের মাধ্যমে পুশ করার ব্যবস্থা করা হয়। কিন্তু এইসব ডাক্তারখানাগুলোতে দেখা যাচ্ছে রোগীকে অহরহ মাল্টিভিটামিন লিকুইডটা, যেটা স্লাইন আকারে পাওয়া যায়, এটা রোগীকে পুশ করা হচ্ছে। কিন্তু এই লিকুইড স্লাইনগুলো পুশ করার কিছু নিয়মকানুন আছে। রোগীর বয়স, ওজন, রোগীর শরীরের গঠন ক্ষমতা ইত্যাদি সব কিছু মিলিয়ে 1 মিনিটে 20 ফোঁটা, 10 ফোঁটা, 5 ফোঁটা, 6 ফোঁটা ইত্যাদি মাত্রায় তার শরীরে ভেনে পুশ করতে হয়। কিন্তু দেখা যাচ্ছে একটা চেম্বারে যদি একটা রোগীকে একটা মাল্টিভিটামিন স্লাইন পুশ করে সেই স্লাইনটা শেষ করতে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা সময় লাগে, তাহলে তাদের ব্যবসায় হানি হয়, লস হয়। তাই তারা কি করছে, যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেই কাজটা করছে, যে একটা স্লাইন পুশ করে আধা ঘন্টা লাগছে না, বা আধা ঘন্টার মধ্যে সেই স্লাইনটা মাল্টিভিটামিনটা পুশ করে শেষ করে দেওয়া হচ্ছে। তবে জনসাধারণকে একটু সতর্ক হতে হবে। প্রতিটা ওষুধের একটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, কোনো কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াটা বেশি, কোনো কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কম, তবে সব ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। তো মুখে সেবন করা ওষুধগুলো যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে সেগুলো কিন্তু কন্ট্রোল করা সম্ভব হয়। কিন্তু এই যে লিকুইড আকারে যে মাল্টিভিটামিন বা স্লাইন, বা যদি কোনো কারণে আপনার ডোজের কম বেশি হয়ে যায়, তাহলে এর পার্শ্ব প্রতিক্রিয়াটা নিয়ন্ত্রণ করা অনেক কঠিন হয়ে যায়। এজন্য যে এই ওষুধটা সরাসরি আপনার রক্তের সাথে মিশে যায়। তাই সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনারা যখন ডাক্তারের চেম্বারে যাবেন তখনই যদি আপনাকে মাল্টিভিটামিন স্লাইন ইঞ্জেকশন আকারে, স্লাইন আকারে, যেটা পুশ করতে বলে করে, তাহলে আপনার বুঝে নেবেন সেখানে একটা ভাওতাবাজির ব্যবস্থা করা আছে। এই জন্যই আপনি সেখানে একটা আপনার প্রস্তাব রাখতেই পারেন যে আমি খাওয়া দাওয়া করতে পারি, আমাকে এই ওষুধটাই ট্যাবলেট আমাকে দেন, আমাকে ইঞ্জেকশনটা দিয়ে না, স্লাইন আকারে আমাকে ইঞ্জেকশন পুশ করেন না। এই লিকুইড মাল্টিভিটামিন স্লাইনগুলো বাজারে 500 থেকে 1000 টাকা পর্যন্ত বিভিন্ন দামের হয়ে থাকতে পারে। দেখা যাবে একটা মাল্টিভিটামিন স্লাইনগুলোর দাম 500 টাকা, আপনাকে পুশ করে সার্ভিস চার্জ বাবদ 1000 টাকা নিয়ে নেবে। এটা এক প্রকার ধোঁকা, প্রতারণা। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। আপনারা যদি মুখে সেবন করতে পারেন অবশ্যই মাল্টিভিটামিন মুখে সেবন করে খাবেন। আর যদি একান্তই ওইরকম একেবারে প্রয়োজন পড়ে যায় তাহলে সেটা বাসায় নিয়ে সঠিক মাত্রায় প্রয়োগ করার চেষ্টা করবেন, অথবা কোনো হাসপাতালে সঠিক মাত্রায় প্রয়োগ করার চেষ্টা করবেন। সেই ডাক্তারের চেম্বারে তাড়াহুড়া করে আধা ঘন্টা 20 মিনিটের মধ্যে পুরো 1 প্যাকেট লিকুইড মাল্টিভিটামিন শেষ করে ফেলবেন না। এর একটা সঠিক মাত্রা আছে, যেটা আবারও বলে দিই, রোগীর ওজন, বয়স, শারীরিক গঠন ইত্যাদির কথা বিবেচনা করে সেই লিকুইড মাল্টিভিটামিনগুলো রক্তে পুশ করার সময় দেখা যায় 1 মিনিটে কারো 10 ফোঁটা, কারো 6 ফোঁটা, কারো 12 ফোঁটা, কারো 15 ফোঁটা এরকম নির্ধারণ করা হয়। কিন্তু আপনার এই ডাক্তার চেম্বারে তাড়াহুড়া করে আধা ঘন্টা 20 মিনিটের মধ্যে পুরো একটা মাল্টিভিটামিন শেষ করে ফেলে। এর পার্শ্ব প্রতিক্রিয়ার মাধ্যমে আপনার শরীরে ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি বা ঝুঁকিও থাকতে পারে। সবাই সতর্ক থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।